বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রাব্বুল আলামিন মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। আপনারা কুরবানি দেন, কুরবানি দেওয়ার নিয়ম আছে। কুরবানি কোথা থেকে হইল? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল থেকে হইল। দেখেন, আপনি কুরবানি দিতেছেন, কিন্তু 3 জন 4 জন 5 জন মানুষ আপনার গরুটা করতেছে। এখানে পারিশ্রমিক আপনি মজুরি দিতেছেন, কিন্তু আপনি একটা চিন্তা করে দেখেন, যে মানুষটা গরু করতেছে তার খাওয়ার জন্য উপযুক্ত, যাতে এক বেলা একদিন খাইতে পারে, সেই তরকারিটা এই দুধটা দিতে হয়। আপনারা কোন হাদিসে পাইলেন, কোন কোরআনে পাইলেন, কত নম্বর আইতে পাইলেন যে আপনার দুধ দেওয়া চলবে না, তাকে টেকাতে তাকে সরিয়ে দিলেন। কিন্তু সে বেচারা গরু গোস জন্য তার বাড়ির মেয়ে অপেক্ষা করতেছে, তার সন্তান অপেক্ষা করতেছে, তার ছেলে অপেক্ষা করতেছে, আব্বা গেছে, হ্যাঁ একটু গরু গোস আনবো, রান্না করবো, তারপর আমরা খাবো। একটা চিন্তা করে দেখেন, এই ধরনের ভুল করেন না যে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। মুখস্থ বানোটি হাদিস করেন, বাদ দেন। ইসলাম মানে শান্তি, শান্তি মানে ধর্ম। ইসলাম শান্তি অনুযায়ী মানুষকে ভারত দেবে আসার চেষ্টা করুন। কোরআনে লেখা আছে, স্পষ্ট লেখা আছে, কোরআনে হাকিম। অতএব কোরআনকে মাইনে চলো, মানুষকে ভালোবাসো। কোরআনটা তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কোন কাজে, কোন ধারা, কোন নিয়মে, কোন কেসে, কোন মারার কেসে কত নম্বর আয়াত, কত নম্বর ধারা করতে হবে সেটা বুঝতে হবে। আমরা তো বুঝি না, আমরা মুখস্থ বলে দিই, এক কথা বলে দিই, যখন তখন যেটা মন চায় সেটা বলে দিই, যেখানে শুয়ে যায় সেখানে সাবান ঢুকাই দিই। এটা তো আমাদের নিয়ম, তাই না? আপনার সকল ভালো থাকেন। ঈদ আজহার। আসসালামু আলাইকুম।